নমস্কার সবাইকে। আমি আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটি সকল স্টুডেন্টদের জন্য। আজকে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী, সেই উপলক্ষে সব স্টুডেন্টদের জন্য আমার পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে একটা ভীষণ পাওয়ারফুল অথচ সহজ রিচুয়াল আমি শেয়ার করতে চলেছি। তো এই রিচুয়ালটা পারফর্ম করার জন্য যেটা লাগবে আমাদের, সেটা হলো একটা লাল পেন বা মার্কার। আমি এক্ষেত্রে লাল মার্কার নিয়েছি। একটা লাগবে হলুদ পেজ, এবং লাগবে একটা সাদা মোমবাতি। টি লাইট ক্যান্ডেলও হতে পারে, বা আমরা দশকর্মার দোকানে এক্স্যাক্টলি যে সাদা মোমবাতি দেখতে পাই সেটা করলেও হবে। তো এই রিচুয়ালটা কারা করবে? যাদের এই বছর খুব গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে তারা, এবং যারা নিজেদের পছন্দ মতো স্কুল বা কলেজে নিজেদের পছন্দ মতো বিষয়ে অ্যাডমিশন নিতে চাইছো তারা। তো এরপর দেখা যাক কিভাবে আমরা এই রিচুয়ালটা পারফর্ম করব। আর যদি কোনো ছাত্রছাত্রী নিজে থেকে এই রিচুয়ালটা করতে না চায়, তাহলে তার জন্য তার মা বাবা, আত্মীয় স্বজন বা কোনো বন্ধুও করতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তো এবার শুরু করা যাক যে কিভাবে আমরা করব। তো প্রথমে আমরা একটা হলুদ পেজ নেব। তো সেখানে আমাদের কিছু অ্যাফার্মেশন লিখতে হবে। অ্যাফার্মেশনটা কি সেটা জানার জন্য আমাকে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। নাম্বার নিচে কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ এখানে অ্যাফার্মেশন লেখা আছে, সেটি হয়তো সবার জন্য বুঝে বুঝে লেখা বা সঠিকভাবে লেখা পসিবল হবে না। তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে আমি সঠিকভাবে গাইড করে দেবো কীভাবে কী লিখতে হবে। তো প্রথমে অ্যাফার্মেশনটা আমরা এই লাল পেন দিয়ে লিখব। তারপরে এই যে হলুদ রঙের যে চিরকুটটা বা পেপার রয়েছে, আচ্ছা রঙ এখানে কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এখানে সাদা পেপার হলে হবে না, হলুদ পেপারই লাগবে। হলুদ আর্ট পেপার হলেও চলবে, যে কোনো কিছু পেপার হলুদ রঙ, ঠিক এক্স্যাক্টলি এই হলুদটা। আচ্ছা, তো এই অ্যাফার্মেশনটা আমি বলে দেবো কি হবে। অ্যাফার্মেশনটা এখানে ভালো করে লিখতে হবে, কি প্রসেসে লিখবে সেটাও গাইড করে দেওয়া হবে। এরপরে এই যে চিরকুটটা আছে, সেই চিরকুটটা আমি যে করবে, যে রিচুয়ালটা করবে, অর্থাৎ এখানে আমি করছি, তো আমার নিজের দিকে আমি এইভাবে ফোল্ড করব। আমি কিন্তু বাইরের দিকে এটা ফোল্ড করব না, বাইরের দিকে এটা কিন্তু করব না। আমায় করতে হবে নিজের দিকে ফোল্ড। ঠিক এইভাবে আমি যতবার ইচ্ছা আমার ফোল্ড করতে পারি, যত ছোট করার করতে পারি এই পেপারটার সাইজ। এইভাবে আমি ফোল্ড করলাম। বাইরের দিকে ফোল্ড হবে না, যতবারই ফোল্ড করব সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুযায়ী নিজের দিকে। এরপরে আমি এই যে পেপারটা রয়েছে সেটাকে আমার হাতে ধরে, দুটো হাতে ধরবো, দুটো হাতের তালুর মধ্যে ধরে, যেটা আমার উইশ, সেটা হতে পারে এক্সামের সর্বোচ্চ ভালো রেজাল্ট করা, সেটা হতে পারে নিজের পছন্দ অনুযায়ী নিজের পছন্দের বিষয় নিয়ে নিজের পছন্দের কলেজে অ্যাডমিশন নেওয়া বা স্কুলে অ্যাডমিশন নেওয়া, সেটা যে কোনো উইশ হতে পারে। সেটা আমরা বলবো বা মনে মনে ভাববো। দিয়ে এই যে ব্যাপারটা 7 দিনের জন্য যে স্টুডেন্ট, তার বালিশের নিচে আমরা এটাকে রেখে দেবো। তো এই বালিশের নিচে রাখার পরে এই 7 দিন রাখতে হবে এটা আমাদের। এটা ধরুন আজ থেকে শুরু করলাম এই রিচুয়ালটা, আজকে শুক্রবার। তো শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ক্রস করে নেক্সট শুক্রবার সন্ধেবেলা আফটার সানসেট, সন্ধেবেলা সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগের এই সময়ের মধ্যে যে কোনো সময় 7 দিন হয়ে যাওয়ার পরে এটা আমরা যে মোমবাতি, সেটা টি লাইট ক্যান্ডেল হোক অথবা এই যে দশকর্মার দোকানে পাওয়া যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল হোক না কেন, সেইখানে আমরা এইভাবে এটাকে বার্ন করব। একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবো। যতক্ষণ এটা বার্ন হবে
ততক্ষণ আমাদের যেটা উইশ রয়েছে এই পেপারে লেখা অ্যাফার্মেশন, সেটা আমরা মনে মনে এবং জোরে জোরে যেটা ইচ্ছা সেভাবে বলতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। এরপরে ছাইটাকে অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে। সেই ছাইটা ঠান্ডা হয়ে গেলে জানলা অথবা ব্যালকনি বা ছাদ, যেটা সহজলভ্য, সেখানে গিয়ে একদম আকাশে উড়িয়ে দিতে হবে। এই রিচুয়ালটা প্রতি বৃহস্পতি বা প্রতি শুক্রবার আমরা করব। মানে এই রিচুয়ালটা, মানে এই যে পেপার, সেটা আমরা 7 দিন ধরে রাখবো বালিশের তলায়, দিয়ে 8 নম্বর দিনে এই যে ছাই সেটাকে উড়িয়ে দেবো। যেদিনকে এই ছাইটা ওড়াবো সেই দিনকে আবার নতুন করে এই ইয়েলো পেপারে এই লাল কালি দিয়ে সেম জিনিসটাকে করে আবার রাখবো বালিশের তলায়, দিয়ে 1 সপ্তাহ পরে 7 দিন পরে আবার সেমটা করব। যতক্ষণ না পর্যন্ত উইশ ফুলফিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটা রিপিট করব। এবং এই রিচুয়ালটা পরপর করে গেলে উইশ নিশ্চিতভাবে ফুলফিল হয়ে যাবে 100%।